আমাদের সমাজে বহু মানুষ, বহু ছোট ছোট বাচ্চা যাদের মা বাবা অথবা শুধু বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই ইয়াতীম বাচ্চাদেরকে লালন পালন করা ইসলামে বহু গুণে এর সব আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেন। আর দেখা যায় আমাদের সমাজের মধ্যে ইয়াতীম শ্রেণীর শিশুরা সবার হাতেই কিছুটা অবহেলার শিকার হয়, তাদেরকে কেউ তেমন মূল্যায়ন করে না। বাবা মারা গেছে, বোন তার এক সন্তান নিয়ে বাপের বাড়িতে চলে আসে, তো ভাইয়েরা বোনকেও ভালো করে দেখতে পারে না, বোনের যে সন্তান আছে ইয়াতীম ওরেও ভালো, ওর সাথেও ভালো আচরণ করে না। আছে না নাই? নিজের সন্তানের সাথে বোনের সন্তান, ছোট ছোট বাচ্চা দুইজনে ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পর নিজের সন্তান তারে টাইনা বুকে নেয় আর ওই কোলারে ধমক দেয়, কিরে তোর এত বড় সাহস, ওর গায়ে হাত তুলছস, আর একদিন এমন উল্টা পাল্টা আচরণ করলে ঘাট ধরে বাড়ির থেকে বাইর করে দিব। এমন কথা বলে আছে না নাই? কথা বলেন আছে না নাই? না, এতিম বাচ্চাদেরকে লালন পালন করা, তাদের সাথে সহানুভূতিমূলক আচরণ করা, এটা আমার আপনার দায়িত্ব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এতিমদের সম্পর্কে আমি 5টা কথা বলি। 1 নম্বর, কোরআনে কারীম সূরা বাকারা আয়াত নম্বর 83 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, মুমিন মুসলমান তোমরা আল্লাহর দাসত্ব ছাড়া কারো দাসত্ব করবা না। বলেন আমি আপনি একমাত্র ইবাদত করব কার? তা আল্লাহ বললেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করবা না। 2 নম্বর কথা আল্লাহ তাআলা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর শোনো তোমরা তোমার মা বাবা, তোমার নিকট আত্মীয় আর তোমার ইয়াতীম আর মিসকিন শিশুদের সাথে ভালো আচরণ করবা। আল্লাহ বললেন আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করবা না, আমার দাসত্ব ছাড়া কারো দাসত্ব করবা না। এরপরেই বললেন মা বাবা, ইয়াতীম শিশু, নিকট আত্মীয় আর অসহায় শিশুদের সাথে ভালো আচরণ করবা। তার মানে ইয়াতীমদের সাথে ভালো আচরণ করার গুরুত্ব ইসলামে আছে না নাই? আছে। এবার আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারা আয়াত নম্বর 215, 215 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী মানুষজন আপনাকে জিজ্ঞাসা করে তারা তাদের সম্পদ কোন পথে ব্যয় করবে। কুল মা ফাকতুব মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি জানতে চায় তারা তাদের সম্পদ কোন পথে ব্যয় করবে, আপনি তাদেরকে জানায়া দেন তারা যেন সম্পত্তি 5টা পথে ব্যয় করে। 1 নম্বর ফালিল ওয়ালিদাইন, তারা যেন তাদের সম্পত্তি তাদের মা বাবার পিছনে ব্যয় করে। 2 নম্বর ওয়াল আকরাবিন, নিকট আত্মীয় স্বজনদেরকে যেন তারা দান করে। 3 নম্বর ওয়াল ইয়াতামা, ইয়াতীম শিশুদেরকে যেন তারা দান করে। 4 নম্বর ওয়াল মাসাকিন, সমাজের মধ্যে দরিদ্র মানুষদেরকে যেন তারা দান করে। 5 নম্বর ওয়াবনিস সাবিল, মুসাফিরদেরকে যেন তারা দান করে। এই 5টা শ্রেণীর মধ্যে আল্লাহ তাআলা 3 নম্বরে জানাইলেন ইয়াতীম শিশুদেরকে যেন তারা দান করে। তার মানে ইয়াতীম শিশুদের পিছনে সম্পদ খরচ করার গুরুত্ব ইসলামে আছে না নাই? এবার আরেকটা আয়াত সূরা নিসা 10 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যেই সমস্ত মানুষ ইয়াতীমের মাল আত্মসাৎ করে অন্যায়ভাবে, বলেন বৈধভাবে না অন্যায়ভাবে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা ইয়াতীমের মাল আত্মসাৎ করে অবৈধভাবে, জুলুম করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, কেমন যেন তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকাইলো, বলেন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াসায়াসলাউনা সাঈরা, এই সমস্ত মানুষ ইন্তেকালের পর তারা আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে, বলেন নাউযুবিল্লাহ।
ইয়াতিমের মাল যারা অন্যায়ভাবে আত্মসাৎ করবে, ইয়াতিমের মালের দৃষ্টান্ত হলো আগুনের মতো। কেমন যেন তারা পেটের মধ্যে আগুন ঢুকাইতেছে, মরার পরে তারা সরাসরি জাহান্নামে যাবে। ওই যেমন একটা উদাহরণ দেই, সহজে বুঝবেন। বাবা মারা গেছে 2 বছর আগে, 3 ভাই, বড় ভাইয়ের 1 সন্তান, 1 মেয়ে, 1 ছেলে 1 মেয়ে, 2 সন্তান রেখে বাবা মারা গেছে। বাবার 2 বছর পরে বড় ভাই মারা গেছে। এখন বড় ভাইয়ের যে 2 সন্তান আছে, এই 2 সন্তান বাবার সম্পত্তি হিসেবে সম্পত্তি পাবে কি পাবে না? কথা বলেন, পাবে কি পাবে না? অবশ্যই পাবে। এখন যখন বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার 2 বছর পর্যন্ত সম্পত্তি ভাগ করে নাই। বড় ভাই যখন মারা গেছে, বাকি রয়েছে 2 ভাই। 2 ভাইয়ের সম্পত্তিগুলা বন্টন করে নিয়ে নিছে। আর যে 2 ভাতিজা আছে ইয়াতিম, ওদেরকে কোন রকম 9-6 বুঝ দিয়া, অল্প সম্পত্তি দিয়া বাকি সম্পত্তি নিজেরা মাইরা দেয়। আছে না নাই? আর যদি ভাবির বয়স একটু কম থাকে, তাইলে বলে যে এখন তো ভাইও মারা গেছে, আপনি সন্তান নিয়ে মায়ের বাড়ি চলে যান। শ্বশুর বাড়িতে এতটা অযত্নে তাদেরকে রাখে যে এই বাড়িতে থাকার মতন আর কোনো পরিবেশ থাকে না। পরবর্তীতে বাবার বাড়িতে চলে যায়। বাবার বাড়িতে চলে গেলে ইয়াতিমদের সন্তান অন্য ভাইয়েরা সিস্টেমে নিজেদের ভাগে সব রেজিস্ট্রি করে নেয়। আছে না নাই? তো মনে রাখবেন, ইয়াতিমের সম্পত্তি আগুন। ইয়াতিমের সম্পত্তি বলেন কি? ইয়াতিমের সম্পত্তি কি? সবাই বল, ইয়াতিমের সম্পত্তি কি? যে ইয়াতিমের সম্পত্তি খাবে, তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাবে। আল্লাহ বলেন ওয়াসায়াসলাউনা। শায়েখ যারা আছেন, সিন যখন ফেলে মুজারের শুরুতে আসে, এটা তাকিদের অর্থ দেয় এবং আন করিব এর অর্থ দেয়। তার মানে এই লোকটার মরতে দেরি, আল্লাহর জাহান্নামে যাইতে দেরি হবে না। বলেন না হুজুর, আমার তর্জমা ঠিক আছে? ওয়াসায়াসলাউনা সাইরা এর অর্থ হলো সে মরতে দেরি, আল্লাহর জাহান্নামে যাইতে দেরি হবে না। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের সমাজে ইয়াতিম সন্তানরা বাবার হক বুঝে পাইল কিনা, এটা সুনিশ্চিত করা আমার আপনার দায়িত্ব। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন এবং সব সময় চিন্তা করবেন আপনার দ্বারা অন্যের সম্পত্তি যেন অবৈধভাবে ভক্ষণ করা না হয়। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। অন্যের সম্পত্তি নিজের সম্পত্তির মধ্যে মিক্স করবেন, আপনার পরিবারে কোনোদিন সুখ আর শান্তি আসবে না। এই জন্য বোনদের সম্পত্তি, ফুফুদের সম্পত্তি, ভাতিজাদের সম্পত্তি, চাচাতো ভাই চাচাদের সম্পত্তি, তাদেরকে দিলেন কিনা নিজের সাথে হিসাব কিতাব করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর দেখবেন অধিকাংশ মানুষ সমাজের মধ্যে তাদের ফুফুদের সাথে সম্পর্ক খুব বেশি ভালো না, কিন্তু যারা খালাম্মা আছে, খালা আছে, খালাদের সাথে তাদের সম্পর্ক ভালো। কারণ কি? ফুফুদেরকে দিতে হয়, খালাদেরকে দিতে হয় না। কথা কন? ফুফুদের সাথে সম্পর্ক ভালো না, যায় না, বছরের পর বছর ফুফুর বাড়ি যায় না। কারণ গেলেই তো আমার বাবার সম্পত্তি পাইবো তো ফুফুরা। কিন্তু খালার সাথে সম্পর্ক খুব ভালো। খালা আসলে ধুমধাম আয়োজন করে, সবকিছু করে। খালাতো ভাইদের সাথে নিয়মিত যোগাযোগ, ফুফাতো ভাইদের সাথে যোগাযোগ নেই। কারণ খালার বাড়ি থেকে আনা যায়, ফুফুর বাড়ি থেকে আনে না, বরং দিতে হয়। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। ইয়াতিমদের ব্যাপারে 3টা কথা বললাম। 1 নম্বর, ইয়াতিমদেরকে আল্লাহ বলেছেন আমার ইবাদত করবা, আমার ব্যতীত অন্য কারো ইবাদত করবা না এবং ইয়াতিমদের প্রতি খেয়াল রাখবা। 2 নম্বর, আল্লাহ বলেছেন 5 শ্রেণীর মানুষকে দান করবা। 1 নম্বর, মা বাবা দান করবা মানে তাদের পিছনে সম্পত্তি খরচ করবা, ব্যয় করবা। মা বাবা, নিকট আত্মীয়, ইয়াতিম, মিসকিন এবং মুসাফির, 5 শ্রেণীর কথা আমাদেরকে জানায় দিয়েছেন কে? আল্লাহ। আর 3 নম্বর কথা, ইয়াতিমদের সম্পত্তি হলো আগুন। এই কথাটা আবার বলেন, ইয়াতিমদের সম্পত্তি কি? আগুন। যে ব্যক্তি ইয়াতিমের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করবে, সে মরতে দেরি, আল্লাহর জাহান্নামে যাইতে দেরি না। বলেন নাউযুবিল্লাহ। এবার আরেকটা কথা, বুখারী শরীফ হাদিস নাম্বার 5304 নম্বর, 5304 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল বুসতা ওয়া ফাররাকা বাইনাহুমা শাইআ। নবীজি বলেন, আমি এবং যেই ব্যক্তি ইয়াতিমকে লালন পালন করবে, বলেন কাকে লালন পালন করবে?
যেই ব্যক্তি ইয়াতীমকে লালন পালন করবে ওই ব্যক্তি আর আমি দুইজনে ফিল জান্নাতি হাকাযা, জান্নাতে আমরা এইভাবে থাকবো। ওয়া আশারা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল উসতা, এরপরে আল্লাহর নবী দুইটা আঙ্গুল আকাশের দিকে উঠায়া বললেন, এই দুইটা আঙ্গুল যতটা পাশাপাশি থাকে আমি আর ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে এতটাই কাছাকাছি অবস্থান করব। জান্নাতে এতটা কাছাকাছি থাকবো। এরপরে নবী বলেন ওয়াফাররাকা বাইনাহুমা শাইআ ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াফাররাজা বাইনাহুমা শাইআ, দুই আঙ্গুলে লাগায় রাখছিলেন, এরপরে একটু ফাঁকা করছেন, ফাঁকা করে বলেন এই দুই আঙ্গুল যতটা কাছাকাছি আমি আর ইয়াতীমের প্রতি যারা লালন পালন করে সহযোগিতা করে এই দুই ব্যক্তি জান্নাতে এতটাই কাছাকাছি অবস্থান করবে। আমি আপনি নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? কথা কন, চাই কি চাই না? আর একটা হাদিস আপনাদের শোনাই, মুসনাদে আহমদ 1905 নম্বর হাদিসের বর্ণনা, 1905, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه وعنهم أنه قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তুআমিহি ওয়া শারাবি, যেই ব্যক্তি মা বাবা হারা কোন সন্তানকে, যেই ব্যক্তি মা বাবা হারা কোন সন্তানকে নিজেদের খাবারের সাথে সংযুক্ত করে নেবে, হাত্তা ইয়াস্তাগনিয়া আনহু, বালেগ হওয়ার আগ পর্যন্ত, যেই ব্যক্তি একটা ইয়াতীম বাচ্চাকে খানা দানা করাবে বালেগ হওয়ার আগ পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত সুনিশ্চিত হয়ে যায়। ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত, ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা, আলবাত্তাতা মানে সুনিশ্চিত, চূড়ান্ত, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের ফায়সালা চূড়ান্ত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইয়াতীম সন্তান যারা সমাজে আছে, যাদের বাবা মারা গেছে, মা মারা গেছে, এদের প্রতি আমরা সদয় দৃষ্টি দেওয়ার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করেন, বলেন আমিন।